হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিওর সাথে আমি সোনালি। তো গাইজ, আজকে আমি কিন্তু শেয়ার করতে যাচ্ছি ফিটমি ফাউন্ডেশনের রিভিউ। তো এই ফাউন্ডেশনটা নিয়ে কিন্তু অনেকের অনেক কনফিউশন। অ্যাকচুয়ালি এই ফাউন্ডেশনের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে, মানে প্রচুর রকমের শেডস আছে। তো সেই শেডস নিয়ে কিন্তু অনেকে কনফিউশনে যে আমার স্কিনে কোন শেড যাবে, বা কার কীরকম টাইপের স্কিনে কোন শেড যাবে, তারপরে মেকআপ তোমরা বসাবে কিভাবে, স্কিনের মধ্যে সুন্দরভাবে ফাউন্ডেশনটা বসবে কিভাবে, এই নিয়ে প্রচুর লোকের কনফিউশন আছে। তো আমি আজকে সব কিছু সলভ করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এবারে বলি মেবলিনের এই ফিটমি ফাউন্ডেশনটা তোমরা কত ml এর এবং কোন কোন টিউবের মাধ্যমে তোমরা পাবে। তো গাইজ, আমার কাছে কিন্তু এই টিউবটা রয়েছে। তো এর বড় যেটা, সেটা কিন্তু একটা কাচের কন্টেনারে আসে। তো আমার থাম্বনেলে সেটা দেওয়া আছে, সেটা আপাতত আমার কাছে নেই। তো গাইজ, সেটা কিন্তু যেটা বড় কাচের কন্টেনার, ওটা কিন্তু 30 ml এর, ওটার দাম হচ্ছে 549 টাকা। আর এটা হচ্ছে ছোট টিউবের মধ্যে আছে এটা। তো এটা কিন্তু 18 ml এর, এটার দাম হচ্ছে কিন্তু 325 টাকা। তোমরা এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে। 30 ml এর যে কন্টেনারটা, সেটাতে কিন্তু তোমরা মোট 18টা শেড পাবে, আর এই ছোট টিউবটাতে তোমরা মোট 6টা শেড পাবে। সবাই কনফিউশনে পড়ে যায় যে এই 18টা শেডের মধ্যে আমার স্কিনে কোনটা যাবে, তো সেটা বুঝে ওঠা যায় না। তো সেই জন্য ওই বড় প্যাকেট থেকে কিন্তু যেগুলো সব থেকে বেশি ইউজ হয় সেগুলোর উপরে বেস করে এই ছোট টিউবগুলো বানানো হয়েছে। সেখান থেকে 6টাকে চুজ করে নিয়ে এই ছোট টিউবগুলো 6টা বানানো হয়েছে। তো এখানে তোমরা কিন্তু 6টা শেড পেয়ে যাবে, যেগুলো মানুষ সব থেকে বেশি ইউজ করে। তো গাইজ, একটু বলি এই ফাউন্ডেশন সম্পর্কে তোমাদেরকে। তো গাইজ, এটা কিন্তু একেবারে অয়েল ফ্রি একটা ফাউন্ডেশন। তোমরা এই ফাউন্ডেশন ইউজের পরে কিন্তু একটা ম্যাট ফিনিশ লুক তোমরা পাবে। তো গাইজ, এটা কিন্তু অয়েলি টু নর্মাল স্কিন, এখানে লেখা রয়েছে নর্মাল টু অয়েলি স্কিন, দেখতে পাচ্ছ না লেখা আছে। আর SPF হচ্ছে 22। তো যাদের হচ্ছে ড্রাই স্কিন তারাও তোমরা ইউজ করতে পারো, কিন্তু স্কিনকে আগে কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজ করতে হবে, তারপরে তোমরা এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। যদি মনে করো যে তোমরা টিউব কিনবে, তাহলে কিন্তু এই ছোট 6টা টিউবের মধ্যে কিন্তু তোমাদের স্কিন শেডের একটা ফাউন্ডেশন তোমরা চুজ করে নিতেই পারো। তো এবারে বলি যে স্কিন শেডের ব্যাপারে। তো আমাদের স্কিন শেড সাধারণত কিন্তু 4 রকমের হয়। তো প্রথমে বলি, একটা হয় খুব কালো, একটা হয় কিন্তু শ্যামলা, আর একটা হয় কিন্তু মিডিয়াম ফর্সা, আর একটা হয় খুব ফর্সা। তো গাইজ, আমার স্কিন টোন কিন্তু মিডিয়াম ফর্সা, আমি কিন্তু খুব ফর্সা নই। তো এই 4টে শেড অনুযায়ী আমি ফাউন্ডেশনগুলো বলবো, সেটা তোমাদের স্কিন শেড অনুযায়ী তোমরা কিনতে পারো। তো চলো এবারে বলি আমাদের স্কিন টোন অনুযায়ী আমরা কোন ফাউন্ডেশন বেছে নেব। তো প্রথমেই বলি, যারা খুব ফর্সা তাদের জন্য কিন্তু 3টে শেড আছে। তো তোমরা এই 3টে শেডের মধ্যে তোমরা নিতে পারো 115, 120 আর হচ্ছে 128। এই 3টে শেড কিন্তু তোমাদের স্কিনের জন্য পারফেক্ট। এই 3টের মধ্যে তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। আচ্ছা, এবারে বলি যাদের স্কিন টোন কিন্তু মিডিয়াম ফর্সা, তারা কোন কোন শেড ইউজ করবে। তো তোমাদের টোন অনুযায়ী কিন্তু তোমরা ইউজ করবে 125 তোমরা নিতে পারো, আর হচ্ছে 128, আর হচ্ছে 310। এই 3টে শেডের মধ্যে তোমরা একটা বেছে নিতে পারো। আচ্ছা, এবারে বলি কিন্তু যাদের স্কিন টোন হচ্ছে শ্যামলা, যারা হচ্ছে খুব কালোর থেকে একটু লাইট যাদের স্কিন, তোমরা কিন্তু ইউজ করতে পারো 220, 230 আর 238। এই 3টে শেডের মধ্যে যে কোনো একটা নিতে পারো। এবারে আসি যাদের স্কিন টোন খুব কালো, তো তাদের জন্য আমি 3টে শেড বলবো। তো তোমরা সেখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারো। আচ্ছা, তোমরা বেছে নেবে কিন্তু 320, 332, 330। তোমরা এই 3টের মধ্যে একটা বেছে নিতে পারো। তো গাইজ, আশা করছি শেড সংক্রান্ত কনফিউশন সবার দূর হয়ে গেছে এই ভিডিওটা দেখার পর। তো গাইজ, যদি তারপরে কোনো সমস্যা থাকে, কোনো রকম কনফিউশন থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে বলেছিলাম যে এই মেকআপ করার সময় অনেকেই বলে যে ফাউন্ডেশন মানে স্কিনের মধ্যে বসছে না। তো তাদেরকে বলবো, কিন্তু স্কিনের মধ্যে ফাউন্ডেশন বসাতে গেলে কিন্তু স্কিনকে খুব ভালোভাবে আগে ময়শ্চারাইজার করে নিতে হবে। তারপরে কিন্তু আমি ভিডিওর শুরুতেও বলেছি, এখনও বলছি, ভালো করে ময়শ্চারাইজার করে তারপরে কিন্তু প্রাইমার ইউজ করে তারপরে কিন্তু তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। আর ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবে, তোমরা কিন্তু ব্রাশের সাহায্যে, হাত দিয়ে কিন্তু এরকম ঘষে ঘষে লাগাবে না। আশা করছি সবাই জানো, তবুও আমি একবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু ব্রাশের সাহায্যে ইউজ করতে পারো। এবং কিন্তু তোমরা যে পাউচগুলো হয়, সেই পাউচের সাহায্যে কিন্তু তোমরা পাউচটাকে, যদি পাউচ ইউজ করো তাহলে কিন্তু ওটা অবশ্যই আগে ভিজিয়ে নিয়ে জলটাকে ভালো করে নিংড়ে নিয়ে তারপরে তোমরা দেন ফাউন্ডেশনটাকে ড্যাব 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 করে তোমরা কিন্তু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। দেন তোমাদের স্কিনে কিন্তু ফাউন্ডেশন খুব ভালোভাবে বসে যাবে। আর এটা কিন্তু লং লাস্টিং একটা ফাউন্ডেশন, যদি ঠিকঠাকভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো অনেকক্ষণ এটা থাকে। তো গাইজ, এই ফাউন্ডেশনটা কিন্তু পুরোপুরি লিকুইড একটা ফাউন্ডেশন, যেটা কিন্তু আমাদের স্কিনে অ্যাপ্লাই করার সময় কোনো রকম অসুবিধা হয় না, খুব ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যায়।
তো সেই জন্য এই ফাউন্ডেশন কিন্তু আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন, আমি বরাবরই এই ফাউন্ডেশনটা ইউজ করি। তো এই ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও, আর কমেন্ট আমাকে অবশ্যই করো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।